ভোট গণনা 4 তারিখ, তার আগে বিশেষ কর্মশালার আয়োজন করেছে বিজেপি নেতৃত্ব। আজ থেকে দুদিনের কর্মশালা পদ্ম শিবিরে। গণনার দিন কোন কোন বিষয়ে নজর রাখতে হবে তা নিয়ে দলীয় কর্মীদের নির্দেশিকা দিতে এই কর্মশালা বলে খবর। বৈঠকে দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্ব। ভোটের আগে আমরা দেখেছিলাম এরকমই একটা কর্মশালার আয়োজন করা হয়েছিল, যে বুথ লেভেলে ভোটটা ঠিক কিভাবে নজরদারি করতে হবে, কার কি দায়িত্ব থাকবে, সে বিষয়ে যেমন রূপরেখা ঠিক করে দেওয়া হয়েছিল। আমরা দেখছি ভোট গণনার আগেও দুদিনের কর্মশালার আয়োজন পদ্ম শিবিরে। বিস্তারিত জানাবেন, এর সঙ্গে রয়েছেন সহকর্মী প্রদীপ্ত। প্রদীপ্ত, এই কর্মশালায় কারা কারা প্রশিক্ষণ দেবেন এবং এইখানে ঠিক কোন কোন বিষয়গুলোতে নজর দেওয়া হচ্ছে? দেখো, বঙ্গ বিজেপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন এবং রাজ্য নেতৃত্ব রয়েছেন এবং যারা দীর্ঘদিন ধরে ভোট পরিচালনা করেছেন বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বা এই রাজ্যের ক্ষেত্রেও, তারাই প্রশিক্ষণ দেবেন। প্রশিক্ষণের ক্ষেত্রে যে বিষয়গুলোর উপরে তারা জোর দিতে চাইছে তা হলো কাউন্টিং সেন্টার ছেড়ে যাতে কেউ, যতক্ষণ না গণনা শেষ হচ্ছে কোনো সেন্টারে, সেখান থেকে যেন না বেরোনো হয়, এবং একই সঙ্গে যে 17টি ফর্ম রয়েছে সেই ফর্মের সঙ্গে ইভিএম এর ওপরে যে অ্যাড্রেস ট্যাগ করা থাকবে সেটাকে যাতে মিলিয়ে নেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেকটি রাউন্ডের পর যাতে প্রত্যেকটি প্রার্থীর নাম্বার যোগ করা হয়, স্পষ্টভাবে সেগুলো দেখা হয়। তার কারণ তাদের বক্তব্য 2021 সালে কাউন্টিং সেন্টারেই বহু মানুষ তাদেরকে ভোট দিলেও আদতে গণনা কেন্দ্রে বা কাউন্টিং সেন্টারেই তারা পরাজিত হয়েছিলেন। ফলে এবার আর সেই রকম কোথাও কোনো ভুল ত্রুটি তারা রাখতে চাইছেন, এবং সে কারণেই তাদের যে সংগঠনের বিভাগ রয়েছে সেই বিভাগ ধরে ধরে তারা এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে। আজকে শিলিগুড়ি, মালদা যেমন ভাবে হবে, বর্ধমান, পুরুলিয়া, আগামীকাল